পরনে পাঞ্চি নামক রঙিন শাড়ি, মাথায় ফুল আর হৃদয়ে লুকিয়ে থাকা হাজারো অজানা গল্প। ভোর হতেই কাঁধে কাজের বোঝা, মাটির ঘর থেকে শুরু এক নারীর যুদ্ধ। ধান কাটা, গরুর যত্ন, রান্নাবান্না, মাঠের কাজ, দিনভর কঠিন পরিশ্রমের পরেও মুখে থাকে এক চিলতে হাসি। কিন্তু উৎসব এলেই এই সাধারণ নারী হয়ে ওঠেন পুরো গ্রামের প্রাণ। আজ আমরা জানব এক পরিশ্রমী সাঁওতাল নারী রুমিলা হাসদার প্রতিদিনের গল্প। বাংলার সবুজ মাঠ আর মাটির ঘ্রাণে ঘেরা ছোট্ট এক সাঁওতাল গ্রাম কচুয়া। সেখানেই স্বামীর সাথে থাকেন সাঁওতাল নারী রুমিলা হাসদা। রুমিলা বিবাহিত হলেও বয়স খুব কম। সাঁওতালদের বিয়ে খুব কম বয়সে হয়। সাধারণ জীবন, কিন্তু তার প্রতিদিন যেন এক নতুন সংগ্রামের গল্প। সূর্য ওঠার আগেই শুরু হয় তার কাজ। কখনো ধান কাটা, কখনো সবজি তোলা, আবার কখনো মাঠে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম। কঠিন জীবন, তবুও ক্লান্ত মুখে নেই কোনো অভিযোগ। শুধু মাঠেই নয়, পুরো সংসারের দায়িত্বও তার কাঁধে। রান্না বান্না, উঠান পরিষ্কার, গরুর যত্ন, সবকিছু সামলান একাই। এই পরিশ্রম যেন তার জীবনেরই অংশ। কিন্তু উৎসব এলে বদলে যায় পুরো দৃশ্য। যে নারী সারাদিন কাজ করেন, সেই রুমিলাই তখন নাচ গানে মাতিয়ে তোলে পুরো গ্রাম। ঢোলের তালে, সাঁওতাল সংস্কৃতির রঙে তিনি হয়ে ওঠেন গ্রামের প্রাণ। খুব সকালে ঘুম থেকে উঠেন রুমিলা হাসদা। ঘুম থেকে উঠেই হাঁস, মুরগি, গরু, ছাগল গোয়াল থেকে বের করে মাঠে নিয়ে আসেন। বাড়িতে এসে গোয়াল ও ঘর বাড়ি পরিষ্কার করেন। বাড়ির উঠান, ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। এখন রুমিলা হাসদা মাঠে যাবে শাক তুলতে। আজকে রুমিলা হাসদার মাঠে কোনো কাজ নেই, তাই শাক তুলতে যাচ্ছে। সাথে যাবে তার পাড়াতো ভাবি অমনি মার্ডি। দুই সাঁওতাল নারী একসাথে যাবে মাঠে। পরনে আছে সাঁওতালদের ঐতিহ্যবাহী পোশাক, যার নাম পাঞ্চি। মাথায় সাদা রঙের ফুল, কানের ওপার দোল, আর হাতে সাদা শাখা। আর দুজনের হাতে আছে একটি করে ঝুড়ি, তাদের ভাষায় খটিয়া। আস্তে আস্তে আমরা গ্রাম ছেড়ে বাঁশবাগান পেরিয়ে চলে যাচ্ছি মাঠের দিকে। মাঠে আছে সবুজ ধান ক্ষেত। কোনো ক্ষেতে ধান গাছ খুব ছোট ছোট, আবার কোনো ক্ষেতে একটু মাঝারি ধরনের গাছ। কিন্তু আমরা ধান ক্ষেতে রাইল ধরে হেঁটে যাচ্ছি। কি যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য! দুই সাঁওতাল নারী হাঁটছে জমির আইল দিয়ে হেলে দুলে। তারা যেন প্রকৃতিরই একটা উপাদান। কিছু দূর গিয়ে চোখে পড়ল ফাঁকা জমি। কেবল জমিগুলো থেকে ফসল তুলে আনা হয়েছে, তাই এই জমিগুলো এখনো ফাঁকা রয়েছে। আরো কিছু দূর যাওয়ার পর দেখা গেল একটা ক্ষেতে পাট শাক। তারা পাট শাককে পাটারা বলে। এই শাককে কি শাক বলতেছেন? পাটের শাক। আপনারা ভাষা কি বলেন? পাটাড়া। পাটারা। হ্যাঁ। আর পাটারা, আড়া মানে শাক? জি। পাটারা মানে পাটের শাক। জি। কিছুক্ষণের মধ্যেই পাট শাকে তাদের ঝুড়িগুলো ভরে গেল।
পাট শাক তোলা শেষ হলে তাদের সাথে আমিও চলে আসি বাড়িতে। শাক তুলে আনার সাথে সাথে পাড়ার অন্য মহিলারা এসে শাকগুলো বেছে দিতে লাগলো। এটাই এই গ্রামের মানুষের মধ্যে সুসম্পর্ক। শাক বাছা হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিল রমিলা হাসদা। এরপর কড়াইয়ে হালকা পানি এবং লবণ দিয়ে জাল দিতে শুরু করলো। কিছুক্ষণ জাল দেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করা শাকগুলো কড়াইয়ে ঢেলে দিল। বেশ কিছু সময় জাল দিল, প্রায় 10 থেকে 15 মিনিট। শাক সেদ্ধ হয়ে গেলে পরিষ্কার ঝুড়িতে শাকগুলো ঢেলে নিল আর শাকে থাকা পানিগুলো নিংড়িয়ে নিল। কড়াইয়ে তেল, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে জাল দিয়ে নাড়িয়ে নেওয়া হলো। তারপর পানি ঝরানো শাকগুলো কড়াইয়ের ভিতরে আবার ঢেলে দেওয়া হলো। এই প্রক্রিয়াকে তারা বলে শাক তেলো দেওয়া। এভাবে বেশ কিছুক্ষণ হালকা জাল দিয়ে শাকগুলো নাড়তে থাকে। একসময় মশলাগুলো শাকের সাথে মিশে যায়, তখন চুলা থেকে নামিয়ে হালকা নাড়াচাড়া করলেই হয়ে যায় শাক রান্না। রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা। আজকে আমাদের খাবার তালিকায় রয়েছে ডুমুর ভাজি, তিতো করল্লা ভাজি আর আজকে যে পাট শাক তুলে আনে ভাজি করা হলো সেটি। দর্শক, সকালবেলা ঘুম থেকে উঠে সামান্য কিছু কাজ সারার পরে জমিতে যাওয়া হয়েছিল শাক তোলার জন্য। সেখানে শাক তোলার পরে এই যে শাক ভাজি করা হয়েছে সেটা এখন আমরা খাচ্ছি। এটাকে বলতেছে হচ্ছে, এটাকে আপনারা কি বলেন? লোয়া, যেটাকে আমরা ডুমুর বলি। ডুমুর মানে অনেক থেকে যোগও বলে। এই ডুমুর ফলের ভাজি, এটা হলো তিতো করলা ভাজি, আর এটা হচ্ছে শাক ভাজি, পাট শাক। তো আমি এখন এই শাক দিয়ে শুরু করব। পাট শাক আমার পছন্দের খাবার। দর্শক, আমি গত 2 দিন থেকে এই বাড়িতে আছি। এটা হচ্ছে সূর্যদার বাড়ি। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেই আমি রাত্রি যাপন করেছি এবং সারাদিন এদের সাথে, এই পরিবারে, সাঁওতাল পরিবারের সাথেই কাটছে। এই যে খাবারগুলো খাচ্ছি, একদম গ্রামীণ খাবার, স্বাস্থ্যকর খাবার। আমি আগে বলেছিলাম যে আমি মাংস টাংস পছন্দ করি না, তাই গরমের সময় মাংস না দিয়ে শাকসবজি এগুলো খাবার রান্না করতে বলছিলাম। তা আমার কথা রেখেছে। আসলে এই সময় যদি গরমে মাংস খাই বা রিচ ফুড, যেগুলো চর্বি জাতীয় খাবার, তাহলে খুব গরম লাগবে। আর এমনিতেই প্রচণ্ড গরম। এই মাটির ঘর বলে একটু আরামে ঘুমাইতে পারছি। মাটির ঘরে একটু আরাম আছে, ঠান্ডা, আর বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর সেজন্যই আমি এই পছন্দের খাবারগুলো রান্না করতে বলেছিলাম। রান্না করেছে, খুব মানে সুস্বাদু খাবার। আমি 2 দিন থেকে খাচ্ছি। দিদির হাতের রান্না খুব ভালো। আমি এখন শাক ভাজিতে খেয়ে দেখি। শাকগুলো শুকনো শুকনো ভাজি করার কারণে অনেকগুলো শাক ভাজলেও অল্প হয়ে যায়। তো আমি যেরকম চেয়েছিলাম এরকমই, অল্প হলেও মজা করে খাওয়া আর কি। খাওয়া দাওয়া শেষ, কিন্তু রমিলা হাসদার কাজ এখনো শেষ হয়নি। মাঠে আছে গরু ছাগল, সেগুলো নিয়ে আসতে হবে। গরু ছাগলের জন্য ঘাস ও খড় কাটতে হবে। সারাদিন ভরে যে থালা বাসন, হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ময়লা হয়ে পড়ে আছে। সেগুলো পুকুরে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে আনতে হবে। পুকুরে থালা বাসন, হাঁড়ি পাতিল মাজতে মাজতে সন্ধ্যা নেমে আসে। এভাবে শেষ হয় রমিলা হাসদার সারাদিন। রমিলা হাসদা শুধু একজন নারী নন, তিনি সংগ্রাম, সংস্কৃতি আর আত্মসম্মানের প্রতীক। হাজার কষ্টের মাঝেও যারা হাসতে জানে তাদের গল্পই হয় সবচেয়ে সুন্দর। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।